গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তিথি বিছানায় শুয়ে আকাশের দিকে তাকিয়েছিল। পূর্ণিমার চাঁদ যেন তার ঘুম কেড়ে নিয়েছে। সে হঠাৎ শুনতে পেল জানালার পাশে মৃদু গুনগুন শব্দ। ভয় পেয়ে উঠে বসতেই দেখে জানালার বাইরে এক আলো ঝলমলে ছোট্ট মানুষ দাঁড়িয়ে আছে। তিথি বিস্ময়ে বলল, তুমি কে? ছোট্ট মানুষটি বলল, আমি জাদুকর পড়ি। আমার নাম নীলিমা। তোমার একটি ইচ্ছা পূরণ করতে এসেছি। তিথি ভাবল এই নিশ্চয়ই তার স্বপ্ন। সে একটু দুষ্টু হাসি দিয়ে বলল, ঠিক আছে, তুমি যদি সত্যি হও তাহলে আমাকে এমন একটি জাদুর কাঠি দাও যা দিয়ে আমি যে কোনো ইচ্ছে পূরণ করতে পারি। নীলিমা হেসে বলল, তোমার ইচ্ছে পূরণ হোক বলে একটি রূপালি কাঠি তিথির হাতে ধরিয়ে দিল। তারপর বলল, এই কাঠি কিন্তু খুব শক্তিশালী, তাই সাবধানে ব্যবহার করো। পরী উড়ে চলে যেতে তিথি কাঠি হাতে নিয়ে পরীক্ষা করতে শুরু করলো। সে ভাবল, আমার পুতুলটা যদি সত্যিকারের মানুষ হয়ে যায়। কাঠি নেড়ে বলল, পুতুল জীবন্ত হয়ে ওঠো। চমৎকার ব্যাপার ঘটলো। পুতুলটা নড়ে উঠল, তারপর কথা বলতে শুরু করলো। তোমার নাম তিথি, তাই না? ধন্যবাদ আমাকে জীবিত করার জন্য। তিথি তো আনন্দে আত্মহারা। পুতুল তার সঙ্গী হয়ে উঠল। কিন্তু এভাবে একদিন দুদিন যেতে যেতে তিথি আরো বড় বড় ইচ্ছে পূরণের কথা ভাবতে লাগলো। সে কখনো মিষ্টির পাহাড় বানায়, কখনো বাড়ির উঠোনে রংধনু তৈরি করে। কিন্তু যত বেশি ইচ্ছে পূরণ করছিল ততই তার চারপাশে বিশৃঙ্খলা বাড়ছিল। মিষ্টির পাহাড় গলে গিয়ে ঘর ভিজিয়ে দিল। রংধনু বৃষ্টির কারণে চারপাশ কাদায় ভরে গেল। পুতুল বন্ধুটি বলল, তিথি, ইচ্ছে পূরণের কাঠি দিয়ে যদি শুধু নিজের জন্য ইচ্ছা করো তাহলে সবাই অসন্তুষ্ট হবে। তিথি একটু ভেবে বলল, তাহলে কি করব? পুতুল বলল, কাঠি দিয়ে এমন ইচ্ছে করো যা সবার জন্য ভালো। তিথি এবার ঘর থেকে বেরিয়ে দেখে গ্রামের মানুষজন অনেক সমস্যায় আছে। কেউ খাবারের কষ্টে, কেউ পানির জন্য হাহাকার করছে। সে কাঠি হাতে নিয়ে বলল, সবাই যেন সুখ শান্তিতে থাকতে পারে। মুহূর্তেই তার ইচ্ছা পূরণ হলো। চারদিকে সবুজে ভরে গেল। গ্রামের সবাই হাসি মুখে কাজে ব্যস্ত হয়ে পড়ল। তিথি বুঝল, ইচ্ছা পূরণের শক্তি কেবল নিজের জন্য নয়, সবার জন্য ব্যবহার করতে হয়। এরপর থেকে সে আর নিজের জন্য কিছু চায়নি। তিথি একদিন পরী নীলিমাকে আবার দেখতে পেল। নীলিমা বলল, তোমার মতো বুদ্ধিমতী মেয়ে খুব কম দেখি। তোমার জন্য উপহার। এই পৃথিবী এখনো তোমার ভালো কাজের জন্য গর্বিত। তিথি মৃদু হেসে বলল, তোমার জাদুর কাঠির চেয়ে ইচ্ছে পূরণের সত্যিকারের আনন্দ হলো সেটা অন্যদের জন্য কিছু করতে পারা।